ইমাম আবু হানিফা জেলে রাখা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলকে কোড়া লাগানো হয়েছে, এত বেশি তাকে ব্যত্রাঘাত করা হয়েছে যে আল্লাহই বাঁচিয়েছেন। যারা দেখেছেন অবস্থা তারা বলছেন যে কোনো হাতিকে যদি এরকম কোড়া লাগানো হইতো তো হাতি বাঁচত না, আল্লাহ কারো হায়াত রাখলে বাঁচতে পারে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে যখন কোড়া ব্যত্রাঘাত করা হলো, জালেম শাসক নিজের মধ্যে একটা ফতোয়া চাই, নিজের খেয়াল খুশি জবরদস্তি তালাক নেবে, তালাককে জায়েজ করতে হবে, এই ধরনের কিছু ফতোয়া ছিল। কারণ একটা হয়তো সুন্দরী রমণী পেলো, ওর মন হয়ে গেল ওকে বিয়ে করবো, তো জালেম শাসক চাই যে ওটাকে বিয়ে করবো, এখন কি করে বিয়ে করবো, তো বিবাহিতা, তখন ও জবরদস্তি ওর কাছে টিপসই নিয়ে তোর কাছ থেকে কেড়ে নিয়ে বিয়ে করবে, এটাকে হালাল করাবে ইমাম মালিককে। ইমাম মালিক বলছে না, তালাক হয় না। আর ও তালাক দিবে না কি করে, তালাক ওর স্ত্রী, ওটা সে গরিবের স্ত্রী হোক না কেন। এই ফতোয়া না পাই এমন মার দিল, ব্যত্রাঘাত করলো। ইমাম মালিক আমাদের মতো লোক না, আমাদের তো একটা সামান্য ছড়িও আমাদের উপর আসেনি, হ্যাঁ, আমাদের উপর একটা পাথর কঙ্কর আমাদের উপর কেউ ফেলেনি, তারপরে আমরা এত ভয় পাই ইসলামের কথা বলতে। ইমাম মালিক রহমতুল্লাহকে এত বেশি কোড়া লাগানো হয়েছিল যে হাতগুলো এগুলো উপড়ে গেছিল, আর উঠতো না। নামাজ পড়তে পারতেন না, নামাজ পড়তেন তো হাত উঠাইতে পারতেন না, হাত বুকে বাঁধতেও পারতেন না, রফায়দান করা তো দূর, বুকে বাঁধতে পারতেন না। মালিকিরা ওইটা কিনে এনেছে। ইমাম মালিক বেচারা হাত উঠাইতে পারতেন না, হাত ছেড়ে নামাজ পড়েছেন। এখন মালিকি মযহাবের অন্ধ মুকাল্লিদরা ওই হাত ছেড়ে নামাজ পড়াই নিয়ে নিয়েছে। হাত ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও নামাজ পড়েননি, ইমাম মালিকও জীবনে নামাজ পড়েননি। যদি এইরকম অবস্থা তার দুর্দশা না হইতো তো না তিনি হাত ছেড়ে নামাজ পড়তেন না। এই রহস্যগুলি আপনাদেরকে জানতে হবে। ইদানিং আমরা লক্ষ্য করেছি কিছু মানুষ তারা তাদের মাযহাব, মাসলাক, মানহাজকে টিকিয়ে রাখার জন্য কোরআন হাদিসের নামে তারা, ফিকহার নামে তারা মানুষকে বিভ্রান্তি করে এবং মিথ্যা কথা বলছেন। কেউ কেউ নিজের মাযহাবকে টিকিয়ে রাখার জন্য নামাজে একাধিকবার অর্থাৎ রফুল আদান করার বিধান সম্পর্কে বলেন সাহাবারা আগে ভূত রাখতো, মূর্তি রাখতো বলে তাই এই বিধান দেওয়া হয়েছে। কত বড় পাখান্ডি এবং কত বড় ভণ্ড চিন্তা করুন, সাহাবাদের উপর তোহমাত দিচ্ছেন। কেউ কেউ আবার বলছেন, যেমন মুসনাদে আহমদ শরীফের যে বঙ্গ অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে, সেখানে কিছু আমাদেরই সালাফি ঘরানার আলেমরাও অনুবাদ করেছেন, যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদের একবার নামাজে রফুল আদানের হাদিসকে সেই সম্পর্কে বলছেন হাদিসের মান তো সহি, তবে আব্দুল্লাহ ইবনে মাসউদ আত্মভোলা ব্যক্তি ছিলেন, যে কারণে তিনি নামাজে একবার রফুল আদান করতেন। চিন্তা করুন কত বড় তোহমাত সাহাবাদের উপর। কেন শায়েখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তিনি তো স্পষ্ট বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে নামাজে একবার রফুল আদান করার হাদিসটি প্রমাণিত, এটা সহিহ সনদে প্রমাণিত, বিশুদ্ধ হাদিস এটি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ার মধ্যে ওয়াসাআত আছে, প্রশস্ততা আছে। এক এক মাসালা দুই তিনটা মত তিনি থাকতে দিয়েছেন, বাড়াবাড়ি করেননি। তার পিছনে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়েছে, তিনি সামনেও দেখতেন পিছনেও দেখতেন। এটা বিশুদ্ধভাবে প্রমাণিত যে তিনি রফি আদান করেন নাই আব্দুল্লাহ ইবনে মাসউদ। কিন্তু তাই বলে কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরেন না যে তুই রফি আদান করলি না কেন, কেন এটা আকীদার মাসালা না, এটা ফিকহের মাসালা। চিন্তা করে দেখুন, আমার কথা ভুল হলে আপনার কাছে মুহাদ্দিসরা আছে জিজ্ঞেস। এরই মধ্যে কেউ কেউ আবার বলছেন, শোনা যাচ্ছে ইদানিং যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাত ছেড়ে নামাজ আদায় করতেন, কারণ হচ্ছে তাকে এত মারা মেরেছে যে তার হাত আর বাঁধা সম্ভব ছিল না, তাই তিনি নামাজে হাত ছেড়ে নামাজ পড়তেন। তারা তাদের পত্রিকাতেও এই ছাপাচ্ছে যে বেধড়ক মারার জন্য এই হয়েছে, হাত ছেড়ে নামাজ পড়তেন। আসলে কি ইমাম মালিক রহমতুল্লাহকে এত বেশি কোড়া লাগানো হয়েছিল যে হাতগুলো এগুলো উপড়ে গেছিল, আর উঠতো না। নামাজ পড়তে পারতেন না, নামাজ পড়তেন তো হাত উঠাইতে পারতেন না, হাত বুকে বাঁধতেও পারতেন না, রফায়দান করা তো দূর, বুকে বাঁধতে পারতেন না। মালিকিরা ওইটা কিনে এনেছে। ইমাম মালিক বেচারা হাত উঠাইতে পারতেন না, হাত ছেড়ে নামাজ পড়েছেন। এখন মালিকি মযহাবের অন্ধ মুকাল্লিদরা ওই হাত ছেড়ে নামাজ পড়াই নিয়ে নিয়েছে। হাত ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও নামাজ পড়েননি, ইমাম মালিকও জীবনে নামাজ পড়েননি। যদি এইরকম অবস্থা তার দুর্দশা না হইতো তো না তিনি হাত ছেড়ে নামাজ পড়তেন না। এই রহস্যগুলি আপনাদেরকে জানতে হবে। নামাজে হাত ছেড়ে দেওয়ার বিধান কি? তো সংক্ষেপে বলতে গেলে বলতে হয় যে তবরানির মতন কিছু হাদিস গ্রন্থে স্পষ্ট হাদিস এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে হাত ছেড়ে আদায় করতেন নামাজ, কিন্তু এই হাদিসের সনদ হচ্ছে জাল, এই হাদিসের রাবি হচ্ছে কাযযাব তথা মিথ্যুক, সুতরাং এই হাদিসের উপর আমল করা যাবে না। তবে পরোক্ষ একটি হাদিস এসেছে সুনানে আবু দাউদ শরীফের 730 নম্বর হাদিসে, যেখানে সাহাবা বর্ণনা করছেন আল্লাহ রাসূলের মৃত্যুর পর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শুরুতে স্টার্টিংয়ে তিনি কী করেছিলেন, আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করেছিলেন, অতঃপর উভয় হাত তার নিজ নিজ জায়গায়, অর্থাৎ উভয় হাতের হাড়গুলি তার নিজ নিজ জায়গায় চলে এসেছিল। এখন নিজ নিজ জায়গায় চলে এসেছিল বলতে কি, আমরা নামাজের শুরুতে হাত দুটি ঝুলিয়ে রাখি, তারপরে তো হাত উত্তোলন করি, তো এটা একটা পরোক্ষ হাদিস। তবে আমরা প্রত্যক্ষ না হওয়ার কারণে, মানে সহিহ এবং সরিহ না হওয়ার কারণে এটা অ্যাকসেপ্ট করি না। সৌদি সরকার ও সৌদি আরবের প্রধান গ্রান্ড মুফতি এবং সর্বোচ্চ ওলামা পরিষদের দ্বারা পরিচালিত ফতোয়া আল-লাজনাতুল দায়িমা গ্রন্থের 6 নম্বর খণ্ডে 367 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে আল কবযু ফিস সালাত, নামাজের মধ্যে হাত বাঁধা সংক্রান্ত বর্ণনা এই যে ওয়াজাআকা ফিল ইয়াদিহিম আলা ইয়াদিল ইসরা, নামাজে ডান হাতকে বাম হাতের উপর রাখা হবে। ওয়াসাদুলু ফিস সালাত, আর নামাজে হাত ছাড়া বিধান হচ্ছে বলছে ইরসালু ইয়াদাই মা জানিবাই, যে তার জানিবাইনি অর্থাৎ তার দু সাইডে তার হাতকে ছেড়ে রাখবে। বলছে ওয়াকাদ সাবাতা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজা ইয়াদিল ইউমনা আলাল ইসরা ফিস সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে প্রমাণিত হয়েছে যে আল্লাহ রাসূল নামাজে ডান হাতকে বাম হাতের উপর রাখতেন, যেকে নামাজ আদায় করতেন। হাল কিয়ামুল কিরাত, যখন তিনি কিরাত পাঠ করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই অবস্থায়। তারপরে শেষে বলা হচ্ছে ওয়ালাম ইয়াসবিতু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদিসিন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত নাই কোনো হাদিসে যে আন্নাহু সাদরু ইয়াদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাত নামাজে ছেড়ে দিতেন। ওয়া আরসালহুমা মা জানিবাইহি, রাসূল দুই সাইডে তার দুই হাতকে ঝুলিয়ে দিতেন ফি কিয়াম ফি সালাতি, নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায়। এটা প্রমাণিত নয়। নবী থেকে প্রমাণিত হচ্ছে ডান হাতকে বাম হাতের উপর রেখে হাত বাঁধতেন, এটা প্রমাণিত। কিন্তু এটা তো গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না। এই যে প্রমাণিত না, যে আমরা বলছি হাদিস,
তো সর্বপ্রথমে আপনাকে জানতে হবে হাদিসটা কী। তো আমরা জানি হাদিসটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং তার সামনে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা তিনি মৌন সমর্থন দিয়েছেন, অর্থাৎ ফেইলি হাদিস, হাদিসে কওলি, হাদিসে ফেইলি এবং হাদিসে তাকরিরি। কিন্তু হাদিস এছাড়াও আছে। হাদিস মূলত তিন প্রকার। যে হাদিসের সনাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে সেটাকে বলা হয় মারফু হাদিস, আর যে হাদিসের সনাদ সাহাবা পর্যন্ত পৌঁছেছে সেই হাদিসকে বলা হয় মওকুফ হাদিস, আর যে হাদিসের সনাদ তাবি পর্যন্ত পৌঁছেছে সেটাকে বলা হয় মুক্তু হাদিস। তো হাদিস তো তিন প্রকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাই নামাজে হাত ছেড়ে দেওয়ার বিধান নেই, কিন্তু সাহাবা এবং তাবি থেকে আছে। হ্যাঁ, এটা সঠিক যে সাহাবা এবং তাবি থেকে সহিহ সনদে প্রমাণিত আছে যে তারা কেউ কেউ নামাজে হাত ছেড়ে আদায় করতেন। যেমন এই ব্যাপারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দ তথা ছাত্র এবং ইমাম মুসলিম ও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার ওস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা আল কুফি মুতাওয়াফা 235 হিজরি, তিনি হাদিসের অগাধ বড় মস্ত বড় পণ্ডিত ছিলেন। তিনি হাদিস জগতে একটি বৃহত্তম হাদিসের কিতাব রচনা করেছেন যার নাম হচ্ছে আল মুসান্নাফ ইবনে আবি শাইবা। এই কিতাবে তিনি কিতাবুস সালাওয়াত অর্থাৎ নামাজ সংক্রান্ত অধ্যায়ে তিনি পরপর দুটি পরিচ্ছেদ উল্লেখ করেছেন। প্রথম পরিচ্ছেদে লিখেছেন যে ওয়াজাইয়াদ ইলমুন আল লিসান, নামাজের ডান হাতকে বাম হাতের উপর রাখতে হবে, এই সংক্রান্ত পরিচ্ছেদ। এর পরপরই তিনি আরেকটি পরিচ্ছেদ উল্লেখ করেছেন যেটি খুবই লক্ষণীয়। তিনি তার কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবার 1 নম্বর খণ্ডের 344 নম্বর পৃষ্ঠা, সেখানে তিনি লিখছেন মান কানা ইউরসিলু ইয়াদাইহি ফিস সালাত, ওই সমস্ত হাদিসের বর্ণনা এবং ওই সমস্ত ব্যক্তিবর্গের বর্ণনা যারা নামাজে হাত ছেড়ে আদায় করতেন নামাজ। তো তিনি লিখছেন মান কানা ইউরসিলু ইয়াদাইহি ফিস সালাত, নামাজে হাত ছেড়ে তারা নামাজ আদায় করতেন, এই সংক্রান্ত আলোচনা, এই সংক্রান্ত হাদিস। এবং এই অধ্যায়ে তিনি দেখিয়েছেন কিছু কিছু সাহাবা এবং কিছু সংখ্যক তাবিরা তারা নামাজে হাত ছেড়ে আদায় করতেন। এর মধ্যে আমি একটি হাদিস উদ্ধৃতি করছি, সেটি হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা গ্রন্থের 3950 নম্বর হাদিস, যেখানে বলা হচ্ছে আন আমর ইবনে দিনার কল, হযরত আমর ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন তাবী, তিনি বলছেন কানা ইবনু জুবাইর ইদা সাল্লা ইউরসিলু ইয়াদাইহি, তিনি বলছেন কানা ইবনু জুবাইর, যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবা, ইদা সাল্লা, যখন তিনি নামাজ আদায় করতেন, ইউরসিলু ইয়াদাইহি, তিনি নামাজে হাতকে ঝুলিয়ে রাখতেন, ছেড়ে দিতেন। কে বর্ণনা করছে? হাদিসটি টনটনে সহিহ। বর্ণনা করছেন আমর ইবনে দিনার, যিনি 46 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 126 হিজরিতে মৃত্যুবরণ করেন। তিনি মক্কার অধিবাসী ছিলেন। আর তিনি কার কথা বর্ণনা করছেন? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি পরবর্তী মক্কার খলিফা, গভর্নর হয়েছিলেন, যার ব্যাপারে বলতে গেলে বলতে হয় ইসলাম জগতের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই মেয়ে, এক মেয়ে হচ্ছে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট মেয়ে, তাকে আল্লাহ রাসূলের সঙ্গে বিবাহ দেয়, এবং অপর মেয়ে অর্থাৎ বড় মেয়ে হযরত আসমা, তাকে জুবাইরের সঙ্গে বিবাহ দেয়। এবং রসুল এবং তার পরিবার নিয়ে যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন আরবের মানুষেরা মুসলমানদেরকে ঠাট্টা করে বলতেন এবং ইহুদিরাও বিদ্রুপ করে বলতেন যে মুসলমানদের উপর আমাদের খোদা নারাজ আছে, যে কারণে আমরা জাদুটনা করে তাদেরকে বদ্ধ করে দিয়েছি, অর্থাৎ তাদের মহিলাদের কোনো সন্তান হবে না। হিজরির প্রথম হিজরিতেই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জন্মগ্রহণ করেন আসমার গর্ভে। আর তখন এত খুশি হয়েছিল মুসলমানরা, হাদিসের পরিভাষায় বলা হচ্ছে ফারাহ শাদীদাত, তারা খুব আনন্দ অনুভব করেছিলেন তারা। তো এই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 1 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 73 হিজরিতে মৃত্যুবরণ করেন। তো তিনি নামাজে ইদা সাল্লাহ, যখন তিনি নামাজ আদায় করতেন, ইউরসিলু ইয়াদাইহি, নামাজে হাত ছেড়ে দিতেন। হাদিসটা টনটনে সহিহ। এই হাদিসের প্রবক্তাকে আমর ইবনে দিনার, যার ব্যাপারে মুহাদ্দিসরা বলেছেন যে তিনি গ্রহণযোগ্য ব্যক্তি, তিনি বিখ্যাত তাবী ছিলেন। যেমন ইমাম শুবা রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাপারে বলেছেন মা রাওয়াইতু ফিল হাদিস আসবাতু মিন আমর ইবনে দিনার, আমি আমর ইবনে দিনারের থেকে হাদিস শাস্ত্রে বিশ্বস্ত কোনো ব্যক্তি আর দেখিনি, দ্বিতীয় কোনো ব্যক্তি আমি দেখিনি। এছাড়াও ইমাম সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাপারে বলেছেন আমর ইবনে দিনার সিকাতুন, তিনি আমর ইবনে দিনারের নাম নিয়ে 3 বার সিকাত অর্থাৎ বিশ্বস্ত বলেছেন। এছাড়াও তিনি বলেছেন মা কানা ইনদানা আহাদুন আফকাহু ফি মিন আমর ইবনে দিনার, আমর ইবনে দিনারের থেকে বড় ফকিহ আমাদের কাছে আর কেউ নাই, ওয়ালা আ'লামু, তার থেকে বড় আলিম কেউ নাই, ওয়ালা আহফাজু মিনহু, এবং তার থেকে বড় হাদিসের হাফেজ অর্থাৎ হাদিস শাস্ত্রের অগাধ পণ্ডিত আর কেউ নাই। ইমাম সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কানা আমর ইবনে দিনার ইদা বাদা বিল হাদিস জা বিহি সাহিহান মুস্তাকিমান, যখন আমর ইবনে দিনার হাদিস বর্ণনা করবে সেটা বিশুদ্ধ পর্যায়ের অথেন্টিক হাদিস। এছাড়াও এই হাদিসের কিতাবে পাশাপাশি ইমাম আবু বকর ইবনে আবি শাইবা আল কুফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে তাবিদের মধ্যে হযরতে ইব্রাহিমুন নাখি, হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন, তারা নামাজে হাত ছেড়ে আদায় করতেন। আমরা তো কাউকে বলি না যে আপনি নামাজের মধ্যে হাত ছেড়ে দিয়ে আদায় করুন, কিন্তু মসলাকের নামে, মানহাজের নামে, মাযহাবের নামে জাতিবিদ্বেষ এবং কোনো হাদিস কোরআন লুকিয়ে রাখা এবং হাদিস কোরআনের অপব্যাখ্যা করা এবং সালাফদের নামে প্রলাপ বকা, আমরা এটা সমর্থন করি না। সুতরাং আমরা কাউকে বলি না যে আপনি নামাজে হাত ছেড়ে দিন, কারণ আমরা মনে করি হাত বাঁধাটাই সুন্নাত, এটা এবং এটা প্রমাণিত। কিন্তু হাত ছেড়ে দেওয়ার ব্যাপারে যে সমস্ত রিওয়ায়াত আছে সেগুলোকে তো লুকানো যায় না।